আজকে আমরা যাচ্ছি খুলনার সবথেকে পরিপাটি এবং দৃষ্টিনন্দন ক্যাম্পাস কুয়েট ক্যাম্পাসে, যেটি যশোর খুলনা মহাসড়কের ফুলবাড়ি গেটে অবস্থিত। খুলনা থেকে এখানে আসতে আপনার 30 টাকা মতো খরচ হতে পারে। কুয়েট ক্যাম্পাসের গেট নিয়ে অনেক মতবাদ থাকলেও আমরা এটিকে একটি স্থাপত্য শৈলী হিসেবে ধরে নিয়ে ভিতরে প্রবেশ করলাম। গেট দিয়ে ভিতরে ঢুকেই প্রথমেই চোখে পড়বে কুয়েট লেখা এই সুন্দর স্থাপত্যটি, যেখানে ছবি না তুললে আপনার জীবন অসম্পূর্ণ মনে হবে। দর্শক, ভিডিও ধারণের ধারাবাহিকতায় আজকে আমরা চলে আসছি খুলনার কুয়েট তথা খুলনা ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অর্থাৎ কুয়েটে। তো আজকে আমরা ঘুরে দেখব এই কুয়েটে কি কি আছে এবং এখানে খুলনার ভিতরে সবথেকে সুন্দর, পরিপাটি এবং দৃষ্টিনন্দন ক্যাম্পাস হচ্ছে এই কুয়েট ক্যাম্পাস, যেখানে আমরা বর্তমানে অবস্থান করছি। আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব এই ক্যাম্পাসটি আসলে কতটা দৃষ্টিনন্দন। গেট দিয়ে ঢুকে একটু সামনে আসলে আপনারা দেখতে পারবেন এই শহীদ মিনারটি। শহীদ মিনার থেকে একটু সামনে এগোলেই হাতের ডানে দেখতে পাবেন সেন্ট্রাল খেলার মাঠ। পড়াশোনার প্যারা শেষ করে এখানকার স্টুডেন্টরা কতটা খেলাধুলার সুযোগ পায় সেটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। একটু সামনে আগালেই হাতের ডানে দেখতে পারবেন কুয়েট অডিটোরিয়াম, যেটা এখানকার সংস্কৃতি চর্চার প্রাণকেন্দ্র। অডিটোরিয়ামের বিপরীত পাশে রয়েছে স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টার। আর একটু সামনে এগোলেই চোখে পড়বে সেন্ট্রাল লাইব্রেরি। এটা হলো কুয়েটের মসজিদ। এই দুইটা স্টুডেন্টদের জন্য হল। এখন যেটা দেখতে পাচ্ছেন এটা লেক। আমার ঠিক পেছনে দেখতে পাচ্ছেন এটা কুয়েটের আইটি পার্ক, যেখানে এটা খুব পরিচিত জায়গা। এর ভিতরে সেই ক্যাফেটেরিয়াটা এর ভিতরে আছে এবং এখানকার স্টুডেন্টরা যে বিভিন্ন রকম তথ্য প্রযুক্তি যেগুলা ইনভেন্ট করে সেগুলা এখানে প্রদর্শন করা হয়। কুয়েটের নান্দনিক স্থাপত্যের মধ্যে এই আইটি পার্কটি সবথেকে দৃষ্টিনন্দন। আইটি পার্কের ঠিক সামনেই দেখতে পারবেন এখানকার গ্যারেজটা, যে গ্যারেজে দেখেন কত গাড়ি রাখা আছে। এখানে ছাত্রদের জন্য যে বাসগুলা সেগুলা রাখা আছে এবং শিক্ষকদের জন্য যে প্রাইভেট কারগুলো আছে সেগুলো এখানে রাখা আছে। দেখুন এই জায়গাগুলো কত সুন্দর পরিপাটি। এর ভিতরে দেখলে মনে হবে আপনি ইউরোপের কোনো ইউনিভার্সিটির ভিতরে আছেন। এখন আমরা যাচ্ছি সবথেকে আকর্ষণীয় স্থান পদ্মপুকুরে। এটাই সেই পদ্মপুকুর। দর্শক, এই ক্যাম্পাসের ঠিক মাঝামাঝি স্থানে একটি লেক রয়েছে, যে লেকে আপনি দেখবেন লাল শাপলা ফুটে আছে, যে এটা পদ্ম পুকুর নামে পরিচিত, কিন্তু এখানে দেখতে পাবেন লাল কালারের সব শাপলা। এখন যে স্থাপনাটি দেখতে পাচ্ছেন এটার নাম দুর্বার বাংলা। স্বাধীনতাকে স্মরণ করে এই স্থাপনাটি তৈরি করা হয়েছে। এখন দেখতে পাচ্ছেন আরও একটি লেক। সর্বমোট এই ক্যাম্পাসের ভিতরে 4টি লেক দেখতে পারবেন। এখন আবারও আমরা শহীদ মিনারের সামনে দিয়ে খুলনা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুলের দিকে যাব। সবুজে ঘেরা এই রাস্তাটি ধরে সামনে এগোলেই আপনারা আরও একটি লেক দেখতে পাবেন। সামনেই দেখুন খুলনা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল। এটা থেকে আমরা আবারও চলে আসলাম শহীদ মিনারের পিছন দিয়ে মূল গেটের দিকে। এখন আমাদের বিদায়ের পালা। ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে আন্তরিক
এবং ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।